সে ১৫০০ বছর আগে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এখানে এক বিধবা প্রবেশ করলেন 2টি সন্তানকে নিয়ে। এই উম্মুল মুমিনিনের এই হুজরা ছিল প্রেম প্রীতি ভালোবাসার এক কেন্দ্রবিন্দু। এইখানে অনেক কিছু, বাহ্যিক কোনো কিছু ছিল না। এখানে একটি টাকসার মধ্যে কিছু জব রাখা, এখানে সামান্য একটা চৌকির মতো চাটাই বিছানো, কিন্তু আমাদের দৃষ্টিতে চিনি এই উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। এই মেয়ে প্রবেশ করার পর কিছু ছিল না, আমাদের আম্মাজানের ঘরে কিছু ছিল না, কিছু ছিল না। অন্বেষণ করে দেখলেন একটি খাজুর, সেই খাজুরটি এই মহিলার, এই মেয়ের হাতে তুলে দিলেন। সেই মেয়ে নিজে সেই খাজুর মুখে না দিয়ে 2 টুকরা করে তার সন্তান 2জনকে দিয়ে বের হয়েছে। রহমতে আলম তশরিফ আনার পরে ওয়াকা উল্লাহ খোঁজখবর দিলা। মানবতার টানে মানুষের কল্যাণে দেশ ছাড়িয়ে মহাদেশ লতিফি হ্যায়।
ومن يعمل مثقال ذرة خيرا يره এই সূরার মাঝে বিশেষ কোনো কায়দা নাই। কোনো কোনো সূরাত বলা করে খেয়াল করা লাগে, তসবিতেও সোয়াল হয়, বাচ্চাদের গাইতে হয়। যেমন সূরা ইউসুফের মাঝে ইসমাম যেটা একটা কিতে লাগি হইল পয়লা সোয়াল বলে, আসলে আছে লা তা'মানু মানুনা। এই মানু কইতে সময় ঠোঁট ফাঁক থাকে, সফইয়া হয়ে যায়। একটা যে আসি লোকটা ইশারা করবার লাগি, নমাজও করা লাগে না, ইনো গুন্না আরম্ভ করিয়া শেষ পর্যন্ত ঠোঁটে থোড়া মাঝখানে ফাঁক লাগা লাগে। এটার নাম হইল ইসমাম। লা তা'মান্না মান্না ইনো ইলা নাই বলে লা তা'মান্না ইলা নাই, গুন্ডা ধরে হইব ওপর। এগুলো নাম হইল কায়দার নাম হইল ইসমাম। সূরা দহরের মধ্যে দহনি না হাল আতা আলাল ইনসানি যে আইছে, এই সূরাত বিশেষ কায়দা কয়েকটা, এর মাঝে একটা হইয়া দেওয়া যায়। একটা হইল সালাসিলা, উপরে বিন্দু দেওয়া আছে, এই আলিফ অসল অবস্থায় যদি মিলাইয়া পড়িয়া যাইতে পড়া লাগে না। সালাসিলা ও আগলালাম, অফ যদি করি তবে আর লম্বা সালাসিলা। ইন অফ করবার কোনো ইখতেবারি দেখাইবার লাগি কিলা, এছাড়া অফ। কাওয়ারিরা কাওয়ারিরা দুইবার আইছে। কারা ইমাম হাফস রহমতুল্লাহ বেগৈরিল আলিফে ফিহি মাহফিল ওসলে, অসল অবস্থা ইমাম হাফস দোকানো আলিফ পড়ছেন না, কাওয়ারিরা কাওয়ারিরা বাস। এর বাদে কান্দাত লেখা দেখবা কোরআন শরীফ আছে যে পয়লা খানো অক্ষর আলো তো কোনটা তোর করছেন বলে ইয়ার কায়দা, ওলা কায়দা ওগুলো কিছু জানা তোমার। আল্লাহ সেক্তার কায়দা কইছে বারবার, কোন কোন সূরায় সেক্তা আসি আছে মুখস্থ। সেক্তা পড়িয়া উনাও, উনাইলে সেক্তার তারিফ কিতা, শব্দের অর্থ কি, তিনটা বিষয়। যে মাঝখানো মধ্যস্থলে শ্বাস গ্রহণ করা হইবে না, এইবার জান হইয়া শ্বাস ফলাইতে হয় না, কাইমা হইবে। আর রইল দুই শব্দের মধ্যে কোনো সম্পর্ক থাকতো না, ইলা না বলে কাল্লা বার সম্পর্ক নাই, কাটাম দুইটা। 3 নম্বর দুই অর্ক পরিমাণ সাইলেন্ট থাকা। এখন এবার যা সব সাক্তা পড়িয়া ইকবায়, এবার যেন কাইমা সম্পর্কে আমরা সাফ করলে আমরা দুই উস্তাদের দুই আমল, তাই আমল করছেন ইবা জানের উপরে। আল্লাহ ইজা জলজিরাতি পরীক্ষা লইতো আগে আমরা লইতাম যে তাই জাল আর জার মধ্যে পার্থক্য হয় কিনা। আপনি নিজেও সেমায় নফস একটা আছে, নিজে গুনা যায়, শুনলে খেয়াল করো কাজে যে জাল আর যে যদি সমান হয়ে যায় তে মার্ক ভুল হয়ে গেল। ইন্দাল্লাহ
যা হরফকে তুমি জাল হরফকে যা হরফকে জালে রূপান্তরিত করেছ, এটা একটা অপরাধ হয়েছে, পিরিসে রেখে তুইবা। 2 নম্বর পরীক্ষক বালা ওই যদি ফেল করে দিয়ে দিবা। আর যে জাল আর যে এর মধ্যে পার্থক্য করতে পারে না, এগুলো ইজা জুল জিলাতিল জাল আর যে যা ইকিদের সময় ছোট সুরাত পয়লা একিরাই জানি, নাইলে আগে দিয়ে গিয়া দৌড়া সমান হয়ে যাবে। যেমন উর্দু ফার্সি পড়ায় যা আর জাল আছে, ইংরেজিতে আপনি জেড দিয়া জে দিয়া বাংলায় বর্গীয় দিয়া যে উচ্চারণ করতে পারতেন না, এটা সম্ভব নয়। তবে ফার্সি উর্দুতে আছে, অনেক আছে যা। এত গুরুত্ব নয় যে কবিতার মধ্যে উর্দু ফার্সি যদি কিছু উচ্চারণে বিভ্রাট হয় তার জন্য কোনো গুনাহ হবে না, কিন্তু কোরআনে পাকে জালকে যদি জায় রূপান্তরিত করো তবে এটা জুলুম হইব। অদূরসাইয়ে যে জিনিসকে যেখানে রাখা ন্যায়সম্মত সেখানে না রেখে অন্যখানে রাখার নাম জুলুম। এহসান হইল যথাযথভাবে স্থাপন করা। ও যে যেমন পরিন্দেকি ফরিয়াদ, আল্লামা ইকবাল, বনের পাখি ছিল নিড়ে শাবকদের নিয়ে, সে তার ইচ্ছা মতো সেই বিজন মনে বিচরণ করতে পারত এই ডাল থেকে সেই ডালে। সঙ্গী সাথীদের ভুরে ভুরে সঙ্গী সাথীদের সাথে এক টানে তারা গান গাইত। এখন তাকে বন্দি করে রাখা হয়েছে কোনো পিঞ্জরের ভিতরে। তখন মনে পড়তেছে এইটা কোনটা, বার্ধক্য মানুষের যৌবনের কথা মনে পড়ে। মানে বার্ধক্য যখন আসে তখন মনে পড়ে যে অতীত জীবনের অনেক স্মৃতি মনে পড়ে। ছিলাম নির্হারা পাখির মতো কোনো বিজন বনে, কলথানে মুখরিত ছিল গভীর রাত্রে মায়ার দৃষ্টিতে তাকিয়ে রইতাম আকাশের দিকে, নক্ষত্র মিটিমিটি জ্বলতেছে। এখন গেল ওই নিজের যে নিয়ামত আল্লাহ দিস লোকটার তুলনা করিয়া আপনার শুক্রিয়া দেওয়া কথা। দোয়াই খালি ডাক্তার সাহেব যে দোয়াই দিলা, রসুল পাক সাহেব যে প্রেসক্রিপশন দিয়েছেন রাহমাতুল আলামিন বিভিন্ন অসুখের জন্য, তার চেয়ে ঊর্ধ্বের কোনো ব্যবস্থাপনা রোগীর জন্য হইতে পারে না। দিয়া গেছেন যাকে ওটা একদিন থাকে যদি খালাস। যখন তোমরা দেখো তোমাদের দৈহিক আকৃতি এবং মাল সম্পদের দিক থেকে কোনো উন্নত মানুষকে দেখলে বেমার পড়ে যাবে, বেমারও পড়ে যাবে যে আমার শাশুড়ি ভাই এক লোকে পড়িতাম, এ বানাইছে 2 গোর, আমার কেন রয়েছে টিনর বলতেছে লাইকেল বেমার হয়েছে। এটা একটা বেমার। তোমার আত্মা পাওয়ার উষ্টা খাইছো যে এমনি আঙ্গুলেকেও ভাঙ্গিয়া গেছে, ব্যান্ডেজ করা, আবার জোড়া লাগিস তো পারে। আমরা এটা কত জোড়া লাগছে। এখন অগুর ভাই খালি যদি এটার দোয়াই কিতা যদি ঔষধ কিনতে হয় তবে আমার এখানে মাসে একদিন আসিও। সেই দোলালপটাকে ত্যাগ করে নিগৃহীত পল্লীর মুখে গ্রাম বাংলার প্রান্ত দেশে সুরমা কুশিয়ার বাহু বলে আবদ্ধ এই দুঃখের লোকালয়ে আসিও। দেখবে সারিবদ্ধ হয়ে অন্ধরা বসে আছে, নয়নের আলো নিবিয়া গেল, চেনা জানা এ পৃথিবী আর দেখিব না। অনেক গান আমার আছে। এই মানুষ দেখলে বেটা দেখের বেটা, অথচ আমরা মাঝে মাঝে চক্ষু শিবির বিরাট করি। পরীক্ষা করার পর যার চক্ষু ভালো হইতো না ওটারে আমরা প্রজেক্টের অন্তর্ভুক্ত আনি, মাসিক সাহায্য করি। দেখলে বেটা যে তুমি চোখ দেখ রায় যে আল্লাহ আমার তোমার নয়নে কে দিল আলো, বলো। এই তুলনা করলেও চকুর শুক্রিয়া দেবে। লেংলা দেখতে হবে আমার ইনো লাইন, খেরোর দো পাও কাটা, খেরো সমস্ত নাই, কোথাও মানুষ আয়। এই ওগুলা দেখলে হেদায়ত দিবে। যে আর জাল একটা কবিতা উর্দু,
গুজরা হুয়া জমানা, এগুলো জাল। আর জমানা হইল যে যেমন পালিশ করে দিয়ে মানা বোঝা যায়, কোনো অসুবিধা নাই। কোরআন যদি পড়ো ইজা জুলজিলাতি উস্তাদে ঠান্ডা দিবা ফিরিস্টা হয়ে যা হল্লো গীতা ওরা বদলাই দিল, ওটা খেয়াল রেখে সারতে সময় রেকর্ড কই সাড়া কিরামান কা মায়াল ফিজমিন কৌলিল্লারা দেয় এর স্বামীম বাসির ঘন্টা জীবনের সব কর্মে রেকর্ড হচ্ছে। এবং জীবনে চলার পথে শুধু এই কথাটা মনের আকুতি যদি আল্লাহর দরবার, আল্লাহ তোমার এই বিশাল রাজ্যে আমি কি দিব, তবে আমার এই দানটুকু তুমি কবুল করো। এইটা সুন্দর সুন্দর কাম করা যায়। জাল আর জের মাতিরাম ওগু খেয়াল করেন যেন ও বুলবুলো কা চেঁচানা ও কলিও কা মুস্কুরানা, ফুলের প্রস্ফুটিত ফুলের কলিগুলি যেন হাসতেছে। মৃদুমন্দ বাতাস নিশির অবসানে প্রবাহিত হচ্ছে, সে আমাদের পাখির জগতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেদিন তো আর কোনো দিন ফিরে আসবে না, সেই যৌবন আর কোনো দিন ফিরে আসবে না। ইয়া রাব্বুল আলামিন, চেনা জানা লোকালয় বহুদূর মনে হয়। ইজা জুলজিলাতিল আরদু দোয়াদগু ঠিক করিও দোয়াল্লিন করোনা যদি তার দোয়ার ঠিক হইত না। ও আখরাজাতিল খেয়ের সাজ দাঁড়িয়ে হইত, খেয়েগু ভিতরে তৈরি হইত না। আখ হ্যাঁ খেয়ের মগরজ যেমনে জিগাইল বলি তা আমার মুখস্থ বলে খোঁজ হয়, বলে খেয়ে তো বাড়িছ না ফেটো থাকি। এটা অনেক ইলিম দেখায় যে আমার তো আপনার কি ঘরে তোমার খিতা কমাই গরু অকলটা আসেনি, বলে জিও এখানে কয়লা দুকু পাই গেছে, বলে আর কিতা, বলে হান্ডি এখন সেভ হয়ে গেছে। পয়লা বলছেন জি না, এক হান্ডি ছাড়ার কোনটা নাই। এখন জিগাইলাম যখন 12-14 কইলাম ঠিক আছে ওগু দিবলাই, মানে একটা দিব। এখন আপনাদের জিগাই দিল এই দ্বাদর মহরজটা হওয়া যায় ইসিফত, বলে বা ইটা মাতিও না, ইটা বলে বেড়া সেরা ইটা ছাড়া যে কোনোটা দিকাও, বলে কাপড় লকব কিতা, বলে শুনছি একজন কারি সাহেব বলছে লেহ ইয়া ওইল নি। ওয়াও যে ওয়াও গরেমাদ্দার লকব কি, বলে আমার খালাতো ভাই আমার সঙ্গে সাদিস পড়তে আসে, সে বলছে শেফিয়া ওইল নি। ইলা উনাউনি না বা দেখে ইকো, যে কোনো দোয়া ইকো বাড়াবার দেখিও। ওয়াখরা যাদের আরো আসকালা সেরে ঠিক করেন জানি, সে এইগু বাড়িতে বাড়া যায় না, হে লাগানো হয়ে যায়। এগু হুম্ম হইত না, সুম্ম হইতো, সুম্ম হইতো তো সেরে বাড়া করে দেয় করি। ইয়সরফ বানাইল সে দিয়া হকে ইয়সরফ আজ দো আলম খুশতরাস, পাক মদিনার মাটি সৃষ্টির মধ্যে উত্তম। দরদিলে মুসলিম মকামে মুস্তাফা, প্রতিটি মুমিনের অন্তরে অন্তঃস্থলে আল্লাহর হাবিবের মহব্বত রয়েছে। ফমাইয়া আমার এদগাম সুন্দর করে করবা, অন্য জায়গাতে গণ্ডগোল হইতে নাই। বলে এদগাম কিলা করতাম, এদগামের মধ্যে কি কি প্রশ্ন করা হয়, বলে এদগাম অবস্থায় মদগমের মখরজ কি ও মদগম ফিহির মখরজ কি। ফামাইয়া আমাল এর মধ্যে মদগম কোনটি, বলে নুন সাকিন। মদগম ফি কোনটি, ইয়া ইয়া। মদগমের মখরজ কি, খাইসুম। মদগম ফি তার মখরজ। এদগাম বেলাগুন্ন অবস্থায় মদগমের মখরজ কি, মদগম ফির মখরজ কি। আপনি মদগম মদগম ফি পরিচিতি লাভ করা এবং হুকুম কি এটা জানা।
ওভাবে যেন দোয়া হইব সুন্দর করে আদায় করবা এদগামের সঙ্গে সঙ্গে একটু আকুল আবেদন আল্লাহর দরবারে যেন যাচ্ছে যে দয়াময় তুমি যাকে চাও ক্ষমা করে দাও, তোমার এই অদম কাঙ্গাল বন্দাকে তুমি ক্ষমা করে দাও। ইয়াগফিরুল মাইয়াশা ওয়া মান ইয়ামাল মিসকাল সেরে সাফরি বলেন জানি যাররাতিন খাইরান ইয়ারা। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার মুমিন বন্দাগণকে এমন একটি অভয়বাণী দিয়েছেন এবং আশার দ্বীপ হৃদয়ে জেনে দিলেন। অন্য আয়াত শরীফে আসছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বন্দা তুমি আমার রহমত থেকে না উমেদ হইও না। যে কোনো অবস্থায় তোমার আস্তে আস্তে 1 বছরের মধ্যে তোমার বাপ চলে গেলেন, বিদায়বেলা বলে গেলেন বাবা আমাকে ভুলিও না, তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, তুমি পড়াশোনা করতেছো, হিজ 13 পারা হয়ে গেছে, চেষ্টা অব্যাহত রাখিও, এই বিদায়ী মুসাফির বাপের জন্য দোয়া করিও। আস্তে আস্তে তিনি কলেমা পড়ে বিদায় হয়ে গেলেন। তারপর কিছুদিন মায়ের হৃদয়ে দিবানে গহীন রাতে আগুন জ্বলে। কি আগুন জ্বলে? বিরহের আগুন। যাকে নিয়ে দীর্ঘ জীবন অতিবাহিত করেছেন, এত পরিশ্রম যিনি তার জন্য করেছেন এই সংসারের জন্য, আজকে 2টি অনাথ ছেলে 2টি মেয়ে রেখে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। আমি আর এই দুনিয়ায় থাকবো না চলে যাব? দয়াময় তুমি আমার হৃদয়ে শান্তি দাও, আমার পাশে শোয়া সেই অনাথগুলিকে হৃদয়ে শান্তি দাও, তারা যেন মানুষ হয়। এগুলো আমাদের দৈনিক ফেস করতে হয়। যেমন কালকে 100-র মতো মারা গেছেন আমার সঙ্গে। এই পরিবারগুলোর স্মৃতি মনে করলে মন ঠান্ডা হয়ে যায়। আর কোনটা পড়া লাগে না, উপন্যাস পড়া লাগে না। 3 মেয়ে, 4 মেয়ে, 5 মেয়ে, তুই বেটা গেছি। এখন আপনি ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন রইল রাই বরাবর যে 1 জোড়াও মুমিন যদি তুমি কোনো নেকির কাম করো, এটা পাইবে, দুনিয়াতেও পাইবে, আখিরাতেও পাইবে। অবহেলা করতে নাই, কিন্তু নিয়তর গণ্ডগুলি আখতা মনে ধর এগুলি সামান্য কাম কিতা করতে না। মসজিদে বারে এইতে সময় বাসে হারাইতে হচ্ছে আধা খান, কোনো বেড়ায় মাইল লাগাইতো না, ইন্নালিল্লাহ ওগুতা হরাইয়া থই যাই দেওক না দেও বলে। ইনা আর একটা শয়তানে কইব যে আজ যে বাস হারাইছে ওগু 3 পুরুষ আউলিয়া যাব, খিগে বাস হারাইছে রে আয় বাইরে। ই মারিরটা কি বেড়ায় মারে না? যদি আমরা ইলাও গেছি কোনো রাস্তার পথ দে না, বাস কুটি মারি রাখি দিচ্ছে, বেটারে আনছে ওই না অমুক বেটা মারা গেছে, তার বাড়িতে জি আচ্ছা আপনি আইছেন আমি চিনছি না, কুটি কাটি তুলিয়া বলে আবার আইতে হয়েছে, কুটি কুটি মারি দেও, যে যার লোকে দাও ঠিক উত্তর রয়ে গেছে জায়গার, বলছি না আপনি আইসই, আমি আমার বাইর লোকে হাত মিলে দিলাম। ওগুলাই কুটি মাসলা তো, এখন আমি গেছি কুটি উঠি গেছে আর এখানে উঠি গেছে, আল্লাহ মাফ করেছে। এটা গালত গেলে অনেক ফয়সলা হয়। আমরা 2 ভাইয়ে মাত নাই, এগো মরি গেছে কি তো ভাই পালিশ হয়ে যায়। এখন 1 জোড়া আমল যদি আপনি করেন আল্লাহর বাস্তে পাইবা, কিন্তু আমল খাসলতে দেয় না, লগে মিসগাইড করবার লাগে শয়তান আছে, আমলটা করতে দেয় না। একটা হইল নিয়তর গণ্ডগোল আরম্ভ হয়ে যায়। নিয়ত না হইলে ইন্নামাল আমাল হইলে এরপরে খরাত গেলে একটা দুর্বলতা আই হয়। আল্লাহর কাছে তৌফিক চাইয়া আমি আপনি কাম করে নিতে, আল্লাহ আপনার জেজা কিদা দিবা, দুনিয়াতে আপনি জেজা একটা পাইবা, মরণের সময় এইটার একটা রেজাল্ট পাওয়া যায়, বর্জকর জিন্দগি তো পাওয়া যাইব, হাসরের ময়দানও কামাইব। কিন্তু অবহেলা করতে নাই, যে কোনো সময় যে কোনো চান্স নেকির পাইলে সঙ্গে সঙ্গে করিল। আল্লাহ তৌফিক না দিলে এগুলো করা যায় না। মনের মাঝে একটা প্রজেক্ট আইতে পারে হঠাৎ ও কামটা, তখন আপনি ভিতরে যে আইসে নেক খেয়াল একটা আল্লাহ ফিরিস্তা হলে দোয়া করছেন আপনার ভিতরে আমাইছে, তো লগে লগে শয়তান লাগিয়েছে ওকে বার করলি, তো এগুলো চলিয়া ওগুলো ধরিয়া রাখতে। রিসালায় কোশাইরিয়াত আল্লামা কোশাইরিয়া লেখছেন বুজুর্গ ইস্তিনজার জায়গা থামাইছেন,
আমাইয়া বারোইয়া তান পাঞ্জাবি কুর্তা খুলিয়া খাদিমরে দিয়ে অমুক বেড়ায় দিও। পরে তিনি প্রশ্ন করলেন, হুজুর এই সময় তো না দিলেও চলতো। বলে দিল আইসে একটা খাম করতাম, বারোইয়ার লোক হইলেও এনে দিও না। বলে যে সময় যেটা খেয়ালায় পালিশ করে বেড়াই দিও, লোকেতে দোলালটা ওই ইতে খালি বাধা দিবে। কেন কি এত সুন্দর পাঞ্জাবি আপনাকে দিয়ে দিবেন হুজুর? আমাকে এই লাত মারি উড়াইলে গঙ্গর খান্তা লাত মারি উড়াইলে কসুর বনে দিকে ফোড়ের ওগুদারি আনো এই মাত্র ওগুদের ওদের বেগ আইছি। কাদামাকা পথ যদি অতিক্রম করতে হয়, মনের আবেগ না থাকলে এইসব পথ অতিক্রম করা যায় না, ইনন অভাবে করা যায় না। খালি ফাও আমার আর বারো মনে করবে পেচ্চার করে লগে দেখুন আসুই ইগুনটি এমনভাবে ডাকা দিবা কইবা জি না এগুর বাড়ি থামনে যাইলে প্রথম ফুল 3টা আল্লাহর কাছে বাদ দিল। আর কোন বাড়ি ভাই থাকি ওই যে যাইতে আপনি ইন্না আলিল্লাহ আপনি আমার বাড়ি ওখানে আইবা চা খাইয়া যাইবা, কিন্তু তোর চা আমার খাইবার ওখানে আমি আর খানা যাইতাম ইগিয়ারও ডাকা দিলে চা খাইয়া কইব ইনো যেন যাইতা ইনো আপনার বাড়ি মাইল দিতে পারে, বুঝছো নি? বলে তুই তোর চা খা বৌরলি আমি আমাদের পথে অনেক অন্তরায় সৃষ্টি হয়। নেকির কাম করতে গিয়া আপনি আপনারা মারিয়া দেবে খালি কোনোকে মারিলেই তো গোদা দিয়ে বই দিয়েছি ইরা জায়গায় যাইবে না, মারত কই আল্লাহ ফিরিস্তায় ইবাদত করো। গ্রামের অগণিত অসহায় পিতৃ চেয়ে থেকে বঞ্চিত অনাথ এতিমদের কাফেলাকে নিয়ে সুরমা কুশিয়ার তীরে মিছিল বাহির করো, কারো বিরুদ্ধে নয়। তাদের বাপের কবর জিয়ারত করো, তাদের বাড়িতে গিয়ে চাটাই বিছিয়ে সিম এই উঠানের মধ্যে নামাজ আদায় করো। এইসব হইল আসল যেটা ভাই না ওইটা হাজরুল ইসলাম 2টা মাজিদ ইসলাম মা আসার সময় বলেছিলেন, জাদুরি তুমি তো ফুলতলিতে যাবে, তোমাকে কিছু দিতে পারলাম না, এই 5টা টাকা তুমি রাখো। এইগু খাইতে সময় আগুন লাগিয়ে যে আমার মাইয়া আমার দিছে। এটা আমরা তো কোনো অভাব নাই, আমার ওয়ালিদ সাহেব যে পয়সা দিতাম এর উপরে আমরা মায়ও কিছু যে ডাকাতকে কিতা খাইবে ধরবেন ইগুন বার করিয়ালে আগুন লাগিয়ে দিবে। হ্যাঁ, মায়ের দেওয়া ধন ওই রকম একটা খাজুর দিলে আর এখন আপনি যে একটা খাজুর দিলা দুজকের আগুনটা ঠান্ডা করে। হ্যাঁ, ইত্তাকুন নার ওলাও বিশাক্কি তামরাতি, খাজুরের টুমা দিয়ে হইল আগুন থেকে বাঁচো। সে 1500 বছর আগে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা এখানে এক বিধবা প্রবেশ করলেন 2টি সন্তানকে নিয়ে। এই উম্মুল মুমিনিনের এই হুজরা ছিল প্রেম প্রীতি ভালোবাসার এক কেন্দ্রবিন্দু। এইখানে অনেক কিছু বাহ্যিক কোনো কিছু ছিল না, এখানে একটি টাকসার মধ্যে কিছু জব রাখা, এখানে সামান্য একটা চৌকির মতো চাটাই বিছানো। কিন্তু আমাদের দৃষ্টিতে চিনি এই উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘর। এই মেয়ে প্রবেশ করার পর কিছু ছিল না, আমাদের আম্মাজানের ঘরে কিছু ছিল না, কিছু ছিল না। অন্বেষণ করে দেখলেন একটি খাজুর, সেই খাজুরটি এই মহিলার এই মেয়ের হাতে তুলে দিলেন। সেই মেয়ে নিজে সেই খাজুর মুখে না দিয়ে 2 টুকরা করে তার সন্তান 2জনকে দিয়ে রহমতে আলোচনা তশরিফ আনার পরে ওয়াকা উল্লাহ খোঁজখবরি দিলা। এক ছোট জিনিস হামাইয়া আমার মিসকাল আজাদাতের খাইরে যারা আপনি এখন আল্লাহর কোনো এক কামও খরচ করছেন, খালি খরচ কোনো মিসকিন নাই, নিজের মা বাপ হইলা আবদুল্লাহ তুশরিকু বিহি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যত আইছে শিরিক বাদেও মা বাবার খেদমত হইলা মাই বাবা। একটা সদকা করছে, সদকাইটা
একটা হলো জকাত ফরজ বুনিয়ালি, একটা দেওয়ার বাদেও আরও বহুত হক রয়ে যায়। এর মাঝে ওয়াজিব হক হইল অবি জিল করবা, জিল করবা যারা তারার হক হইল ওয়াজিব। হুবু এজন আছে, শাসা এজন আছে। এরপরে যাওয়ার প্রতিবেশী এতিম মিসকিনের নম্বর তো এগারে ঘুরে আইছে। ও এতিমর নাম হকলখানো আছে, এগুলো 1 নম্বর, 2 নম্বরে পড়ে তো কোনো সময় 1 নম্বরও যায় গিয়া। এগুলো খরচ যে খরচটা আপনার তৌফিক নাই, আপনি কি খরচ কামাশালি হাব্বাতিন, একটা দানা আনবাতাত সাবআ সানাবিল, এক দানায় 7 সেরা উঠেছে। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেক সেরার মাঝে 100 দানা, 700 হয়ে গেছে। এইভাবে আল্লাহ বাড়াইতে থাকবে। আপনি যে কোনো নেকি করবা বাড়াইতে থাকবা। উলু আল্লাহ ফড়াইছই না করতে ঘুরে ইগিয়ে আপনি মরিয়া আনলে আরো জনটা ফড়াইব, আরো জন সব পুষিব গিয়ে। হমাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইন, আল্লাহ তৌফিক না দিলে কিন্তু হয় না। মানবতার টানে মানুষের কল্যাণে দেশ ছাড়িয়ে মহাদেশ লতিফি হ্যায়।